আসসালামু আলাইকুম। হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার কাতানের কাপড় দ্বারা নাক পরিষ্কার করিয়া বলিতে লাগিলেন, আবু হুরাইরার কথা আর কি বলিব। সে আজ কাতানের কাপড় দ্বারা নাক পরিষ্কার করিতেছে, অথচ আমার ওই দিনের কথা স্মরণ আছে যখন আমি আবু হুরাইরা বেহুশ হইয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেম্বর এবং হুজরার মাঝখানে পড়িয়া থাকিতাম, আর লোকেরা পাগল মনে করিয়া পা দ্বারা আমার গর্দান মারাইত। অথচ মস্তিষ্ক বিকৃতি ছিল না, বরং উহা ছিল ক্ষুধার কারণে ফায়দা, অর্থাৎ একাধারে কয়েকদিন অনাহারে থাকার কারণে অজ্ঞান হইয়া যাইতেন, আর লোকেরা মনে করিত পাগল হইয়া গিয়াছে। বলা হয় সেই যুগে পাগলের চিকিৎসা পা দ্বারা গর্দান মারাইয়া করা হইত। হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত ধৈর্যশীল এবং অল্পতুষ্ট লোকদের মধ্যে ছিলেন। একাধারে কয়েকদিন না খাইয়া থাকিতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর আল্লাহ তাআলা চতুর্দিকে বিজয় দিলেন, তখন তাহার সচ্ছলতা আসে। তিনি বড় আবেদ ছিলেন। তাহার কাছে একটি থলি ছিল, উহাতে খেজুরের দানা ভর্তি থাকিত। ওইগুলোর সাহায্যে তসবিহ পড়িতেন। যখন উহা সম্পূর্ণ খালি হইয়া যাইত, তখন বাদী আবার উহাকে ভরিয়া তাহার কাছে রাখিয়া দিত। তাহার ইহাও নিয়ম ছিল যে তিনি নিজে, স্ত্রী ও খাদেম এই তিনজনের মধ্যে রাত্রিকে 3 ভাগে ভাগ করিয়া দিতেন এবং পালাক্রমে 3 জনের মধ্যে হইতে একজন ইবাদতে মশগুল থাকিতেন। আমি আমার আব্বাজানের কাছে শুনে আছি, আমার দাদাজিরাও প্রায় এই নিয়মে ছিল। রাত্র 1টা পর্যন্ত আমার আব্বাজান কিতাব ও মুতালায়া অধ্যয়ন করিতেন। একটা সময় দাদাজানও তাহাজ্জুদের জন্য জাগ্রত হইতেন। তখন তিনি তাগিদ করিয়া আব্বাজানকে শোয়াইয়া দিতেন আর নিজে তাহাজ্জুদে মশগুল হইয়া যাইতেন। রাত্র প্রায় 1.25 ঘন্টা বাকি থাকিতে আমার চাচাজানকেও তাহাজ্জুদের জন্য জাগাইতেন, আর তিনি সুন্নতের অনুসরণ হিসাবে আরাম করিতেন। হে আল্লাহ, আমাদেরকে তাহাদেরকে অনুসরণ করা তৌফিক দান করুন, আমিন।